কিন্তু খুব সুন্দর, একদম পুরো রাস্তাটাই খুব সুন্দর, ফাঁকা ফাঁকা আছে, তার মধ্যে বড় বড় এরকম লরি যাচ্ছে। খুব বেশি গাড়ি নেই কিন্তু বেশ বড় বড় গাড়ি যাচ্ছে। পুরো রাস্তাটা ভালো, কিন্তু যেখানে এই লরি আছে সেখানে একটু। এখন জয়নগর থেকে পার হচ্ছে, জয়নগর পার হয়ে যাচ্ছে, হাফের বেশি চলে এসেছি। এইদিকে বৃষ্টি হয়েছে, আমাদের ওদিকে বৃষ্টি হয়নি, এদিকে মনে হচ্ছে ভোরবেলা বৃষ্টি হয়েছে। পুরো রাস্তাটাই জল, দেখো ভোরবেলা বৃষ্টি হয়েছে। এখন না হলেই হলো, কেননা আমাদের কাছে ছাতাও নেই। ও বাবা, হালকা হালকা তাও বৃষ্টি হচ্ছে। জয়নগর স্টেশনের অটো স্ট্যান্ড। আমার বাপের বাড়ি যাওয়ার বাস, তবে বাপের বাড়ি আমি এখন যাচ্ছি না, যাচ্ছি এখন শ্বশুর বাড়ি। এটা বাপের বাড়ি যাওয়ার বাস, মইপিট। রাস্তাটাই খুব সুন্দর, দেখো পুরোটাই এইরকম। সব মানে ভোটের আগে সব নতুন রাস্তা হয়ে গেছে, তো প্রায় সব ভালো রাস্তা, ওই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। রাস্তার জন্য এখানে ঢুকলাম, কিন্তু এই রাস্তাটা নয়। ওখান থেকে এখানে ঢুকে এসেছিলাম, কিন্তু এটা নয়, এটা ভুল রাস্তা ছিল। চলো আবার ব্যাক করতে হচ্ছে। ঠান্ডার জন্য কিন্তু পুরো খুলে দিচ্ছে, ঠান্ডার জন্য মাথায় মুড়ি দিলাম, কিন্তু ওর লাগছে না, বলছে আমি হাওয়া খেতে খেতে যেতে চাই। বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে, কিন্তু বৃষ্টি হয়নি, পুরো রাস্তা জল, মানে এই মাত্রই মনে হচ্ছে হয়েছে। তো আমরা যাচ্ছি, এই সময় না হলেই হলো। হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না পুরোটা যেতে পারবো কিনা, তো দেখা যাক কতটা যাওয়া যায়। পুরো হালকা ঘোলা ঘোলা লাগছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ভাবছি এখন যতক্ষণ না জোরে আসে ততক্ষণ একটু যাই, চলো, তারপরে জোরে এলে তখন নয় দাঁড়াবো। সেটা নিয়েই চিন্তা, এটা ঠান্ডা লেগে গেলেই সমস্যা। মোটামুটি ভিজেই যাচ্ছি, হালকা করে সবাই ভিজে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখো আমাদের গাড়ি হাওয়া দিতে হবে, একটু হাওয়া শেষ হয়ে গেছে, তো ওই জন্য একটু নিজেরা খাই আর না খাই, গাড়িকে তো খাইয়ে খাইয়ে নিয়ে যেতে হবে। কোথাও তেল ভরতে হচ্ছে, কোথাও হাওয়া দিতে হচ্ছে, তো এইভাবেই যেতে হচ্ছে। আমরা একেবারে বাড়ি গিয়ে খাবো, রাস্তায় গাড়িকে খাইয়ে খাইয়ে নিয়ে যাচ্ছি। আর পুরো রাস্তাটা দেখো মোটামুটি ফাঁকাই রয়েছে, কেননা এত সকালে খুব একটা লোক গাড়ি ঘোড়া নেই। আর আমার ছেলে দেখো ওড়নাটা এমন করে নিয়েছে, কানে যেন দুল পড়েছে, আমি সেটাই বলছিলাম, তো ও আবার ঠিক করে নিল। আর ওর যতবারই মাথায় এটা মুড়ি দিয়ে দিচ্ছি, ও ততবারই খুলে দিচ্ছে। বারবার বলছে হালকা করে বৃষ্টি হচ্ছে, মাথাটা জলে ভিজলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু না, ও ভিজবো, হাওয়া খেতে খেতে যাব এই রকম। তবে বৃষ্টির মধ্যে গরমও কিন্তু প্রচুর আছে। আর আমার কাঁধে যে ব্যাগটা দেখছো, ব্যাগটা কিন্তু মোটামুটি ভারী আছে, কেননা ব্যাগে অনেক জিনিসপত্র আছে। এমনি হাতে বাজারের ব্যাগও গাড়ির মধ্যে ঝোলানো আছে, আর আমার কাঁধেও ব্যাগ আছে। তো আমার ছেলে দেখো গাড়ির সিটটা মুছে নিল। চলো, বৃষ্টি হলেও কিছু করার নেই, তাও আমাদের যেতে হবে। হালকা বৃষ্টি হলেও গাড়ি যত স্পিডে যাচ্ছে তত যেন বৃষ্টির ফোঁটাটা গায়ে গেঁথে গেঁথে যাচ্ছে, জোরে জোরে লাগছে। আর আমরা কিন্তু পুরোটা বৃষ্টি পাইনি, দেখো এখন যে রাস্তা থেকে যাচ্ছি এই রাস্তা কিন্তু পুরো শুকনো, মানে যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আমরা জয়নগর থেকে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত বৃষ্টি পেয়েছিলাম, তারপরে শুকনো আছে, দেখো পুরো রাস্তাটাই শুকনো। এখন কাশীনগর চলে এসেছি। কাশীনগর বাজার কিন্তু এত ফাঁকা থাকে না, খুব ভিড় থাকে, অনেকটা সকাল তো, তাই এখনো 6টা বাজেনি, তাই একটু ফাঁকা ফাঁকা, একটু মানে ভালোই ফাঁকা। বাড়ির জন্য একটু মাছ নেবো ভাবলাম, কিন্তু মাছ দোকানগুলো সবে বসছে, এখনো সবাই বসেনি, 1-2 জন বসে আছে। আর যে মাছ আছে রুই মাছ আছে, তবে আমরা অলরেডি বাড়ি থেকে রুই মাছ সবজি নিয়ে যাচ্ছি, তাই আর মাছ নিলাম না। ভেবেছিলাম একটু নদীর মাছ পেলে নিয়ে যাব, কিন্তু এখনো মাছ দোকান বসেনি। তো চলো যাওয়া যাক, আর প্রায় 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। মাকে ফোন করে বলে দিয়েছি একটু ভাত বসিয়ে দিতে, কারণ অনেক ভোর ভোর উঠেছি আর শরীরটা কেমন হচ্ছে, গিয়ে অন্য কিছু খাবো না, একটু আলু সিদ্ধ ভাত বসাতে বলেছি। মন্দির দেখো, মন্দিরটা দেখো কত সুন্দর কারুকার্য করা, দেখো। রাস্তায় শুধু আমরাই যাচ্ছি, আর গাড়িতে যে কোথাও যাওয়ার হলে গাড়িতে যে এতক্ষণ বসে আছি, কোনো
কষ্ট বলে মনেই হচ্ছে না, কিন্তু বাড়ি যাওয়ার সময় প্রতিবারে এতক্ষণ সেম টাইমতে লাগে বাড়ি যাওয়ার সময়, তখন যেন মনে হয় কোমর যন্ত্রণা হচ্ছে, একটু দাঁড়াও, কোথাও দাঁড়িয়ে যাই, কষ্ট হচ্ছে, মানে এতক্ষণ যেন বসা যায় না। কোথাও যাওয়ার হলে তখন যেন কষ্ট মনে হয় না, আর বাড়ি যাওয়ার সময় যেন মনে হয় যে কষ্ট হচ্ছে। ফাঁকা, গাড়ি খুব স্পিডে যাচ্ছে, 5 মিনিটের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো। সবুজে সবুজ, রাস্তায় এন্ট্রি, ইটের রাস্তা, তো রাস্তাটা খুব খারাপ, এতক্ষণ যাই। সব বৃষ্টি হয়ে দেখো চারিদিক কি অবস্থা। তোমাদের গাছ তো খুব সুন্দর হয়েছে, ওরে বাবা কত কিছু চাষ করেছে, এতগুলো আমি নয়নতারা পাই না। তোমরা কি ফেলে দেবে এটা? আমি সব নিয়ে যাবো, রেখে দাও। কত নয়নতারা গাছ দেখো, ফেলে দেবে বলে তুলে রেখেছে। কত সুন্দর ফুল ফুটেছে, সকালবেলা সবার ফুলের শুভেচ্ছা। আর এই দেখ লাউ গাছ, সব বড় বাগানি। লাল শাক দেখো কত ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। গাছগুলো দেখেই শান্তি, মন ভরে গেল। ঢেঁড়স গাছ, ওই দেখো দূরে পুঁই শাক গাছ, লাল শাক। তো গাছগুলো খুব তরতাজা হয়েছে, তাই না? ওমা এই গাছটা কি হলো, আর ফুল ফুটছে না? পোকা লেগেছে না? গাছটা একটু কেটে দিতে হবে, দিলে আবার সুন্দর হয়ে গজাবে। কালারের ফুল হয়, ফুলটা একটু ছোট্ট ছোট্ট, তবে খুব সুন্দর ফুল। এই আমাদের বাড়ি। চলো আর একটা জিনিস দেখাই এসে সঙ্গে সঙ্গে। লেবু দেখো কত লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। লেবুটা দেখো, গাছে ভর্তি লেবু চারিদিকে। এই দেখো, দেখতে পাচ্ছ? পাতার যা সুন্দর সেন্ট, কি বলবো, লেবু তো খেয়ে শান্তি, পাতাটাই খুব সুন্দর সেন্ট। এই হলো আমাদের বাড়ি। দেখো এদিকেও বৃষ্টি হয়ে সব ভিজে হয়ে আছে। অন্য সময় তোমরা বাড়িটা অন্যরকম দেখো, এখন সব ভিজে হয়ে আছে। মাসি ভালো আছো? বাড়িতে চলে এসেছি, আর সারাদিন কি করি পুরোটাই দেখাবো, তবে এই ভিডিওতে নয়, এটা অনেক বড় হয়ে গেছে। এখনকার মতো টাটা। কি করছি না করছি পরের ব্লগে দেখতে পাবে। তো টাটা।